হ্যালো, প্রত্যেককে নমস্কার। বড়দেরকে নমস্কার, ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে সেশন শুরু করছি। তো আজকে সেশনে থাকছি আমার গত কয়েকটা ভিডিওতে, মানে আমি টোটাল 3টে ভিডিওতে ফুল ডিটেলসে সেন্টেন্স সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করেছি। যারা যারা আমার ভিডিওগুলো এখনও পর্যন্ত দেখোনি তাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওগুলো গিয়ে চেক আউট করে নাও। তাতে করে কি হয়, সুবিধা হবে অনেক কিছু আজকের ভিডিওটা দেখার জন্য। আর যদি ওই ভিডিওগুলোতে কোনো রকম ডাউট থেকে থাকে তোমাদের, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে গিয়ে কমেন্ট করো। ওকে, তো চলো কোনো রকম টাইম ওয়েস্ট না করে মূল ভিডিওতে চলে যাই। আজকের ভিডিও টপিক আমার হচ্ছে সেন্টেন্সের সম্পর্কেই। একটুখানি সেন্টেন্স সম্পর্কে বাকি রয়ে গেছিলো, সেটা আজকে পুরোপুরি ক্লিয়ার করে দেবো। তো বেসিক্যালি সেন্টেন্স আমরা জানি 5 প্রকার। তো 5 প্রকারের সেন্টেন্সের পার্টগুলো, প্রত্যেকটা পার্ট কিন্তু আমি পুরো ফুল ডিটেলসে উইথ এক্সাম্পল আমি তোমাদেরকে আলোচনা করেছি গত ভিডিওগুলোতে। তো তারই একটা অংশ, যেমন ধরো সেন্টেন্সের ওই যে 5টা সেন্টেন্স আছে, ওই সেন্টেন্সের কিন্তু আবার দুটো পার্ট থাকে। সেটা কি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তো চলো আমরা ফুল ডিটেলসে ওই অ্যাফার্মেটিভ আর নেগেটিভ সম্পর্কে উইথ এক্সাম্পল আমরা পুরোপুরি আলোচনা করব। তো ভিডিওটা তোমরা মন দিয়ে এর পর্যন্ত দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনে অবশ্যই প্রেস করে দিও। চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে একটু বলে নিই, সেন্টেন্স আমরা আরেকবার রিপিট করে নিচ্ছি। সেন্টেন্স 5 প্রকার আমরা শিখেছি: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি আর ইম্পারেটিভ। টোটাল 5টা সেন্টেন্স, ঠিক আছে। ওই 5টা সেন্টেন্সেরই আবার দুটো পার্ট থাকে, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ মানে আমরা সবাই জানি হ্যাঁবাচক, আর একটা হচ্ছে নাবাচক। প্রত্যেকটা সেন্টেন্সের কিন্তু হ্যাঁবাচক এবং নাবাচক করে আছে। তো চলো একটা এক্সাম্পলের থ্রু আমরা সেটা জেনে নেব। প্রথমে আমরা এখানটা আগে লিখে নিচ্ছি সেন্টেন্স। সেন্টেন্সের আমরা প্রথমেই নাম্বারে কি ছিল, অ্যাসার্টিভ, TIVE, অ্যাসার্টিভ সেন্টেন্স। এটার এক্সাম্পল একটা আমরা এখানে লিখে নিচ্ছি, আই নো হিম। এখানে আমি এ দিয়ে লিখে রাখছি অ্যাফার্মেটিভের জন্য, বুঝতে সুবিধে হয় যাতে, সেই জন্য আমি ছোট করে লিখে দিচ্ছি, অ্যাব্রিভিয়েশন দিচ্ছি না, কেন কি এটা অনেক লেন্দি হয়ে যাবে, বোর্ডটা যেহেতু ছোট আছে। সো এখানে এ স্মল এ বুঝে নাও তোমরা, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এটা যখন আমরা নেগেটিভই করবো তখন সেটা কি হবে, আই ডু নট নো হিম। এটা হচ্ছে নেগেটিভ, বোঝা গেল। অ্যাসার্টিভ সেন্টেন্স, আই নো হিম, এটা সিম্পল সেন্টেন্স দেখতে পাচ্ছ। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, হ্যাঁ সূচক বাক্যে আমি তাকে চিনি। আই ডু নট নো হিম, আমি তাকে চিনি না, এটা হচ্ছে নেগেটিভ। বোঝা গেল, একটা কমপ্লিট। নেক্সট, 2 নম্বরে ছিল আমাদের ইম্পারেটিভ। ইম্পারেটিভ কি ছিল না, এক্সপ্রেস উইথ কমান্ড অ্যান্ড রিকোয়েস্ট। সেন্টেন্স এক্সপ্রেসড ইন কমান্ড অ্যান্ড রিকোয়েস্ট, আদেশ, উপদেশ, অনুরোধ, এইসব বোঝাতে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করি। তো থ্রু এক্সাম্পল হিসেবে আমরা দেখে নিচ্ছি। এক্সাম্পল, কাম হেয়ার, HERE, এটা কি বোঝাচ্ছে, কোন টাইপ, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ দিস? দিস ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। কাম হেয়ার মানে এখানে এসো, আদেশ বোঝাচ্ছে। এটা কিন্তু অ্যাফার্মেটিভ, ঠিক আছে। এটাকে যখন আমরা নেগেটিভে কনভার্ট করব তখন সেটা হয়ে যাবে কি, ডু নট কাম হিয়ার, এটা হচ্ছে নেগেটিভ। বোঝা গেল, ডু নট কাম হিয়ার এখানে আসবে না। কাম হেয়ার এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, ডু নট কাম হেয়ার এটা হচ্ছে নেগেটিভ। বোঝা গেল, ইম্পারেটিভ সেন্টেন্স কমপ্লিটেড। থার্ড হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মিনস আমরা কি বলেছিলাম, আমাদের মাইন্ডসেট করে নিতে বলেছিলাম প্রশ্নবোধক। এনি টাইপ অফ কোয়েশ্চেনকে বলা হয় ইন্টারোগেটিভ, ঠিক আছে। তো আমরা এক্সাম্পলের থ্রুতে জানবো। এক্সাম্পল,
হোয়াই ইজ হি দেয়ার, বোঝা গেল? যে কোয়েশ্চেন মার্ক, এটার জন্য এটা হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ। হোয়াই ইজ হি দেয়ার, সে সেখানে কেন, এটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটাকে যখন আমরা নেগেটিভ করব, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, যখন এটা নেগেটিভে কনভার্ট করব তখন কি হবে? হোয়াই ইজ হি নট দেয়ার। এই যে নট বসেছে যার জন্য এটা হয়ে গেল নেগেটিভ, বোঝা গেল? এই যে নটের জন্য এটা হয়ে গেল নেগেটিভ। 3 নাম্বার ডান, ভালো করে বুঝে নাও। হোয়াই ইজ হি দেয়ার মানে সে সেখানে কেন, এটা হচ্ছে অ্যাফার্মেটিভে। যখন সেটাকে নেগেটিভে কনভার্ট করব, হোয়াই ইজ হি নট দেয়ার, বোঝা গেল? 3 নাম্বার হয়ে গেল। আচ্ছা, বাকি দুটো যে সেন্টেন্স যেমন ধরো অপটেটিভ আর এক্সক্লেমেটরি, এগুলোর কিন্তু নেগেটিভ বেসিক্যালি হয় না। হয় না মিনস হয়, কিন্তু যেমন ধরো মে ইউ লিভ লং, এগুলো তো আমি কাউকে উপদেশ দিচ্ছি বা কারোর জন্য উইশ করছি, সেক্ষেত্রে কিন্তু নেগেটিভটা না মানে হয় না বেসিক্যালি। তো সেই জন্য দরকার নেই ওটা নেগেটিভ শেখা। যদি নেগেটিভ কোনো সময় আসে, জাস্ট নটটা ওর সাথে অ্যাড করে দিও, ব্যাস তাহলে হয়ে যাবে। আপাতত 3টে সেন্টেন্সেরই নেগেটিভ হয়, আর অপটেটিভ আর এক্সক্লেমেটরিতে ওটা নেগেটিভ আসে না মেনলি, ওটা আমার শেখার দরকারও নেই। কেন কি আমরা কারোর জন্য উইশটাই করবো, তার জন্য কোনো রকম খারাপ কিছু করবো। মে ইউ লিভ লং, তাকে তো আমরা ভালো থাকতে উইশ করছি, সেটার জন্য তাকে আমরা খারাপটা তারা উইশ করবো না, যার জন্য এটা নেগেটিভটা হয় না বেসিক্যালি। শিখে রাখার জন্য তোমরা জেনে রাখতেই পারো, নট ইউজ করে দিলেই হয়ে গেল নেগেটিভ। তো আপাতত আমার ক্লাসে আজকে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার করে দিলাম, আর সেন্টেন্সের পুরো পার্টটা আজকে এখানেই শেষ করে দিলাম। সেন্টেন্স সম্পর্কে আর নেক্সট টাইম কোনো টপিক আসবে না। সো যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, তারা অবশ্যই কিন্তু চেক আউট করে নাও, যাতে করে ফুল ডিটেলসে তোমরা সেন্টেন্সের সম্পর্কে জানতে পারো। তো আপাতত ভিডিওটা এইটুকুই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাইকে গুড নাইট।